সুজিত, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। বিষয়টা হচ্ছে, যেহেতু দীর্ঘদিন ধরে আপনি সাংবাদিকতা করেছেন, বহু পুরনো সাংবাদিকতা জগতের বহু পুরনো একজন কর্মী বলা চলে। আপনার থেকে একটা বিষয়ে ক্ল্যারিফিকেশন নেব। এই যে দেখা যাচ্ছে যে সাংবাদিকরা, তাদের কাজ সংবাদ পরিবেশন করা বা সংবাদ নিয়ে কাজ করা, কিন্তু এখন সাংবাদিকদের মধ্যে দেখা যাচ্ছে রাজনীতির ময়দানে নামতে। আমরা এর আগে অনেক অনেক ঘটনাই আছে যারা সাংবাদিক প্রফেশনে থাকার পরও রাজনীতিতে এসছে। সম্প্রতি যে ঘটনাটা সামনে এসছে, সন্তু পান, সে সাংবাদিকতা ছেড়ে, একটি হাউসে তিনি কাজ করতেন, সেটা ছেড়ে তিনি একদম রাজনীতির ময়দানে একটি রাজনৈতিক দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করলেন। এই যে সাংবাদিকরা রাজনীতির ময়দানে রাজনীতি করতে আসছে, এতে এটাতে তার পজিটিভ এবং নেগেটিভ দিকটা কি আপনার নজরে? দেখো, সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে পা ফেলেছেন এরকম বহু ঘটনা আছে, বহু বছর ধরেই আছে। রিপাবলিক বাংলার সন্তু পান যেটা করেছেন সেটা, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, এর মধ্যে বিস্ময়েরও কিছু নেই। যারা এটা নিয়ে নাচানাচি করছেন তারা পুরনো ইতিহাস জানেন না বলে করছেন। আজকে আমি বলি, এম.জে. আকবর, যিনি টেলিগ্রাফের সম্পাদক ছিলেন, যিনি আমাদের এশিয়ান এজ কাগজটি, আমি সেই কাগজে এখানে ডেপুটি চিফ অফ ব্যুরো ছিলাম দীর্ঘদিন, তার আন্ডারে আমি কাজ শিখেছি, কাজ করেছি বহু বছর। তো তিনিও কিন্তু পরবর্তীকালে সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে পা দেন এবং তিনি কেন্দ্রের মন্ত্রীও হয়েছিলেন, ইনফরমেশন মিনিস্টার। আচ্ছা, এরকম আরও অনেক ঘটনা আছে। শুধু তাই নয়, হয়তো সরাসরি প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসেননি, কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা হিসেবে বিভিন্ন রকমভাবে কিন্তু বহুকাল ধরেই সাংবাদিকদের একটা আমন্ত্রণ জানানোর রেওয়াজ আমাদের ভারতবর্ষে আছে। এর পজিটিভ দিক হচ্ছে এটাই যে সাংবাদিকদের অভিজ্ঞতাটা অনেক বেশি হয়। দৈনন্দিন কাজকর্মের মধ্যে, বিশেষ করে যারা পলিটিক্যাল রিপোর্টার্স, তারা যে অভিজ্ঞতাটা সঞ্চয় করে, ভারতবর্ষের মতো একটা অত্যন্ত ক্রিটিক্যাল কান্ট্রি, আমি এই যে ক্রিটিক্যাল শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করছি, যেটাকে আমরা ভালো কথাই বলতে পারি যে একটা বৈচিত্র্যময় দেশ, যেখানে নানা ধর্ম, রামধনু একটা স্টেট। এখানে যেমন আমার এখানে প্রাকৃতিকভাবে পাহাড় আছে, সমুদ্র আছে, নদী আছে, জঙ্গল আছে, আবার এখানেও ঠিক হিন্দু আছে, মুসলমান আছে, ধর্মীয়ভাবে জৈন আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। এই যে নানা মানুষের সমাবেশ, সেখানে যত ধর্ম তত পথ, এটা যেমন সত্যি, যত মত তত পথ, সেটাও যেমন তো সত্যি, ঠিক একইভাবে এটা খুব সত্যি কথা যে যত অ্যাভিনিউজ আছে আমাদের সামনে, সাংবাদিকদের সামনে, সে যে কোনো অ্যাভিনিউজ যদি তার মনে হয় যে আমি চেঞ্জ করতে চাইব, তাহলে সে চেঞ্জ করতে পারে, অসুবিধার কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি যে আমি আজ 38 বছর হয়ে গেল, 38 ইয়ার্স আমি সাংবাদিকতা পড়াই। আমার অজস্র বই সাংবাদিকতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বই, পাঠ্য বই হিসেবে। এই যে পেশাটা, এটা কেন করি? আমি কোনোদিন পার্মানেন্ট চাকরি কোথাও করিনি, কিন্তু আমি তো এত বছর ধরে বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, দেশে বিদেশে সর্বত্র পড়ে এসেছি, এখনও পড়াই। এইটাকে অনেকে বলেন যে তুই কেন করিস এটা? আমি বলি ভালো লাগে এটা, কারণ এটা আমার একটা নেশা, যে ছাত্র আমি যা শিখেছি সেটা যদি কাউকে আরও শেখাতে পারি, এই জিনিসটা আমি চাই। আচ্ছা, আমি নিজের কথা আরও বলি, একটুখানি উদাহরণ হিসেবে দিচ্ছি এই কারণে যে আমি জীবনে অনেকবার চেঞ্জ করেছি, চাকরি তো চেঞ্জ করেছি। আমি বাংলা কাগজে কাজ করেছি, ইংরেজি কাগজে কাজ করেছি, হিন্দি কাগজে কাজ করেছি, টিভি চ্যানেলে আমি ভারতবর্ষের পশ্চিমবাংলার প্রথম চ্যানেল দূরদর্শন বাংলা, সেখানে প্রথম যুক্তিতর্ক প্রোগ্রাম, যেটা আজকালকার দিনে প্যানেল ডিসকাশন বলা হয়, তার প্রথম অ্যাঙ্কার আমি প্রায় 10-12 বছর একটানা অ্যাঙ্কারিং করেছি। মিডিয়া জগতের সব কিছুতে আমি জড়িয়ে থাকা সত্ত্বেও
আমি কিন্তু একটা বয়সে 50-51 বছর বয়সে আমি কিন্তু চেঞ্জ করেছি, কর্পোরেটে গেছি। কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার হিসেবে 2টো কোম্পানি, তারপরেও একটা কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি। এখন অনেকে মনে করতে পারে যে তাহলে আপনি সাংবাদিকতা পেশাটাকে কি ধর্ম হিসেবে গ্রহণ করেননি? অবশ্যই করেছি, আজও করি, আজও লিখি, কারণ ওটাই আমার মূল পেশা। আমি আজকে বই লিখি, 50টার ওপর বই আছে বাজারে আমার। তাহলে এই কাজগুলো করেছি, সাংবাদিকতাটা শিখেছিলাম বলি। এইবারে পজিটিভ দিক কী তুমি যেটা জানতে চাইছো, পজিটিভ হচ্ছে এটাই যে সাংবাদিক হলে মানুষের সামনে অ্যাভিনিউজগুলো খোলা থাকে। 2 হচ্ছে দৃষ্টিভঙ্গিটা পাল্টে যায় মানুষের। মানুষ তখন অনেক কিছু দেখতে পায় যেগুলো সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব না। তারা একটা নেতাকে দেখে হাততালি দিচ্ছেন, কিন্তু একজন সাংবাদিক জানেন তিনি কতটা হাততালি পাওয়ার যোগ্য। আবার একজন খুব ভালো নেতা, অথচ তিনি সেইভাবে হাততালি পাচ্ছেন না, কিন্তু আমরা সাংবাদিকরা জানি যে মানুষটা কত বড় মাপের নেতা। এই যে ঘটনাগুলো, এইগুলো কিন্তু একটা পজিটিভ রোল প্লে করে। যদি ভালো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে ডেফিনেটলি তার অনেক কিছু দেওয়ার আছে। ভারতবর্ষের রাজনীতিতে অনেক কিছু দেওয়ার আছে। সমাজ বলো, সংস্কৃতি বলো, রাজনীতি বলো, শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে সাংবাদিকদের একটা খুব বড় ভূমিকা থাকে। এই বড় ভূমিকার জায়গাটা তারা কিন্তু খুব পজিটিভলি ব্যবহার করতে পারে। আর সাংবাদিকরা অনেকেই রাজ্যসভায় গেছেন, বহু সাংবাদিক রাজ্যসভায় গেছেন। তো এই যারা রাজ্যসভায় গেছেন তাদের ভূমিকা আরও অনেক বড়, কারণ রাজ্যসভা হচ্ছে আপার হাউস, মানে লোকসভার ওপরে আপার হাউস। সেখানেই কিন্তু ফাইনাল সিলেকশনটা হয় যে কোন আইনে আমরা সাপোর্ট করবো, কোন আইনকে সাপোর্ট দেবো না। সুতরাং এই যে তাদের পার্টিসিপেশন, সেই জায়গাটা কিন্তু খুব পজিটিভ রোল থাকে তাদের। এই যে আমি আসছি তারপরের ব্যাপারটায়, তুমি যে নেক্সট প্রশ্নটা করছো যে নেগেটিভ দিক কী। নেগেটিভ দিক একটাই, সেটা হচ্ছে যে আমি পজিটিভলি রাজনীতি পেশাটাকে নিচ্ছি কি না, নাকি অপরচুনিস্ট হিসেবে যাচ্ছি সেখানে। যখন যেমনভাবে পারবো সেইভাবে রাজনীতিটাকে ব্যবহার করব, নিজের আখের গোছাবো, সোজা কথা। এই যদি উদ্দেশ্য হয় তাহলে বলবো সাংবাদিকরা বিশ্বাসঘাতকতা করবেন। রাজনীতিতে আসুন, তারা ভালো উদ্দেশ্য নিয়ে আসুন, কাজ করুন, কাজ করার প্রচুর স্কোপ আছে। এবং আজকের লোকসভার, রাজ্যসভা, বিধানসভা সব জায়গাতেই টাকা পয়সা অফিসিয়ালি পাওয়ার যথেষ্ট সুযোগ। তারপরেও যদি কেউ রাজনীতিতে সবাই চুরি করে ধরে নিয়ে আমিও চুরি করব, আমিও গাড়ি বাড়ি করব, আমিও অমুক করব তমুক করব, এই ভেবে নিয়ে রাজনীতিতে আসেন, তাহলে আমি বলবো যে সাংবাদিকদের মহান যে দায়িত্বে তারা ছিলেন সেই জায়গা থেকে তারা কিন্তু সরে গেলেন সম্পূর্ণভাবে। ওই কি বলবো, ডামাডোলে গা ভাসানো একটা যে ব্যাপার, সেই জায়গায় তারা পৌঁছে যাচ্ছে। সুতরাং সেইটাকে মেনে নেওয়া যাবে না, সেখানে দরকার হলে প্রতিবাদ করতে হবে, কেউ যদি সেই রোল নিয়ে আসেন। সুজিত দা, সন্তু পান জয়েন করার পর বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের বক্তব্য সামনে এসছে। একটি বিষয় সামনে এসছে, বিভিন্ন বক্তব্য থেকে শোনা যাচ্ছে যে সাংবাদিকরা রাজনীতিতে গেলে সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় এবং এই একজনকে দেখে বাকি সাংবাদিকরা ফিল্ডে কাজ করতে বেরোলে তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়বে, অসুবিধার মধ্যে পড়বে এবং মার খেতে হবে, বা তাদের যে গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা বা নিরপেক্ষতা সবটাই নাকি ক্ষুণ্ণ হবে। এরকম আরও বিভিন্ন ধরনের, আপনি কি বিশ্বাস করেন মানে এই ধরনের সাংবাদিকদের এই ধরনের পরিস্থিতিতে পড়তে হবে? সবটাই নির্ভর করছে যে সে স্রোতে গা ভাসাচ্ছে কিনা। স্রোতে যদি গা ভাসায় তাহলেই সমালোচনা হবে তার সঙ্গে, তার বিরুদ্ধে। আজকে ভারতবর্ষের রাজনীতিতে সত্যি কথা বলতে কি মানে খুব মানে খোলাখুলিভাবে বলতে গেলে যে ভদ্রলোকের জায়গা খুব কম। তো যারা যাচ্ছে তারা কিন্তু সুবিধাবাদী এবং সুযোগ সন্ধানী হিসেবে কিন্তু তারা রোল প্লে করছে। আমি যেটা প্রথমেই বললাম যে সাংবাদিক সে পৃথিবীটাকে দেখেছে অন্য চোখে। যদি সত্যিকারের সে ভালো সাংবাদিক হয় তাহলে সে পৃথিবীটাকে অন্য চোখে দেখেছে। সে তো ওই জায়গাটায় গিয়ে সে অন্য রোল প্লে করতে পারে ইচ্ছে করলে, কিন্তু সে যদি ওই স্রোতে ঘা ভাসায় তাহলে তো সেও সেই এই হরিঘোষের গোয়ালেই
গিয়েই পড়বে, কিছু করার নেই। সুতরাং বদনামটা আগে থেকে দিয়ে কাউকে লাভ নেই। আমি দেখো সন্তু পানকেও চিনি না, আমি অন্য কাউকেও চিনি না, আমি আমি কে না, যাচ্ছে না আপনি যাচ্ছে যেহেতু নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা একদমই করেছেন, বলছি। সেই জায়গা আজকে থেকে ধরো- আপনার একটা মতামত। আজকে ধরো কুণাল ঘোষ আমার মানে আমি যখন আজকালের চিফ রিপোর্টার ছিলাম তখন কুণাল আমার আন্ডারে বহু বছর কাজ করেছে। আচ্ছা, সেই কুণাল তো রাজ্যসভায় গিয়েছিল, তো তাও তো সে তো একটা সুযোগ পেয়েছিল, সেটাকে তো সে কাজে লাগাতে পারত, কিন্তু হয়নি। এখন এইটা সব ক্ষেত্রে যে সবাই সমানভাবে করতে পারবে বা সুযোগ পেলেই সেটাকে ঠিকভাবে কাজে, কারণ দলের প্রেশার থাকে, বাইরের চাপ থাকে, অনেক কিছু প্রেশারের মধ্যে আজকে ভারতবর্ষের রাজনীতিতে কাজ করতে হয়। তা এই প্রেশারগুলোকে নিয়ে কেউ যদি মনে করে যে আমি ভালো কাজ করব, করার সুযোগ নেই, এইটা কিন্তু বলা যাবে না, এটা একেবারেই বলা যাবে না। যদি বলে যে না কাজের সুযোগ নেই, চাপের মুখে করতে বাধ্য হই, যদি তাই হয় তাহলে বলবো ভাই তাহলে তুমি রাজনীতিটাকে বাঁচলে কেন, সরে এসো, আবার সাংবাদিকতায় ফিরে এসো। এইখানেই প্রশ্ন, ধরুন পারলো না, যেটা বললেন চাপের মুখে বা নথি স্বীকার করলো বা সেই জায়গাটাতে অ্যাডজাস্ট করে উঠতে পারলো না, তাহলে রাজনীতি থেকে আবার কি সাংবাদিকতায় সেই বিশ্বাসযোগ্যতা নিয়ে আবার সাংবাদিকতায় ফেরত আসা যায়, মানে ব্যাক টু প্যাভিলিয়ন হওয়া যায়? যদি সে সৎ থাকে রাজনীতিতে তাহলে সে ফিরতে পারবে, আর সে যদি অসৎ হয়ে আবার ফেরার চেষ্টা করে তাহলে সে পারবে না। এটা একটা মানে কি বলবো, মানে একটা অ্যালজেব্রার এর মতো, ফর্মুলার মতো ব্যাপার, যে সবসময় স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু অমুক, এটা হবে না কিন্তু। হ্যাঁ, তোমার নিজের ভূমিকার উপর নির্ভর করছে, তুমি কি ভূমিকা পালন করলে অ্যাজ এ মানে সাংবাদিক থেকে রাজনীতিতে গিয়ে কী ভূমিকা পালন করলে তার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। আমি নাম করছি না, একজন খুব বিখ্যাত সাংবাদিক, তিনি রাজনীতিতে আসার পর তার বিরুদ্ধে এত বেশি মিটু কেস হলো, মিটু কেস জানো তো, সেই মিটু কেস এত বেশি হলো যে তাকে 99টা মানে নামজাদা উকিল দিয়ে লড়তে হয়েছিল সুপ্রিম কোর্টে। এখন তো এই ঘটনাও তো ঘটেছে। হ্যাঁ, এই জায়গাটাই আমি বলতে চাইছি। আবার ধরো কুলদীপ নায়ারের মতো মানুষ, হ্যাঁ, তিনি কিন্তু সরাসরি রাজনীতিতে আসেননি, কিন্তু তিনিও তো রাজ্যসভায় ছিলেন, তার নামে কি কোনো বদনাম কোনো দিন শুনেছ? শোনোনি। এরকম অনেক মানুষ আছেন, বহু মানুষ আছেন। হ্যাঁ, আজ আমি সরাসরি সাংবাদিক বলছি না। হীরেন মুখার্জি সিপিআইয়ের এমপি ছিলেন বহু বছর। তিনি কিন্তু লিখতেন, লেখাটাই তার একটা অন্যতম পেশা ছিল। সেই হীরেন মুখার্জিকে কোনোদিন পদচ্যুতি দেখেছো, পদস্খলন দেখেছে কেউ? কখনো দেখেনি। তাই করা যায় না এটা তো বলা যাবে না, অবশ্যই করা যায়, নির্ভর করছে ম্যান টু ম্যান ভ্যারি করবে।